আল্লাহর নবী বিশ্ব নবী উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর কোন মুমিন ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে। সুবহানাল্লাহ কইতেন না? কেমন ভালোবাসা দিতে হবে নবীকে, কেমন ভালোবাসতে হবে? মিওয়ালাদিহি সন্তানের চাইতে, ওয়ালিদিহি মা বাবার চাইতে, ওয়ান্নাসি আজমাইন এমনকি পৃথিবীর সব মানুষের চাইতে সর্বোচ্চ ভালোবাসা আমার আপনার নবীকে দেওয়া লাগবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এটা ইমানের দাবি। ইমান যার মধ্যে নবীর ভালোবাসা নাই তার মধ্যে পূর্ণাঙ্গ ইমান নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে ইমানেরও দাবি নবীকে ভালোবাসা। বলেন, ইমানের দাবি কাকে ভালোবাসা? আপনি তো দাবি তখনই করতে পারবেন যদি আপনার মধ্যে নবীর কি থাকে? ভালোবাসা থাকে, যে আমার ইমান আছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। দ্বিতীয়ত ভাইয়েরা বন্ধুরা, মহাব্বতে আকলি, যুক্তিরও দাবি। যুক্তি। ও যুবক, তোমার নবীকে কেন তুমি ভালোবাসবা? কেন সর্বোচ্চ ভালোবাসা তোমার নবীকে দিতে হবে? অজগতের নারীরা সব কিছুর ঊর্ধ্বে নবীকে ভালোবাসা কেন দিতে হবে? এটা যুক্তিরও দাবি, এটা জ্ঞানেরও দাবি, আকলের দাবি। ঠিক না বেটি? জোরে বলেন। দুনিয়াতে আমরা দেখেছি মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। কয় কারণে? জোরে বলেন। কয়টা বলেন? কয় কারণে? চার কারণে। এক নম্বর জামাল, দুই নম্বর কামাল, তিন নম্বর নওয়াল, চার নম্বর কারাবাত। জামাল মানি ভাইয়েরা বন্ধুরা সৌন্দর্যের কারণে মানুষ দুনিয়ার মধ্যে মানুষকে ভালোবাসে। একটা মানুষ যদি সুন্দর হয় স্বাভাবিকভাবে ওই মানুষটাকে মানুষ ভালোবাসে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এটা হলো জামাল। জামালিয়তের কারণে, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এখন এবার আসুন কাউতলির যুবক, সৌন্দর্যের কারণে যদি মানুষ মানুষকে ভালোবাসতে পারে গো, তাইলে যুক্তি বলে আগে ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আগে কি করতে হবে? ভালোবাসতে হবে। এটা যুক্তির দাবি। আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ, এই যে শুকরিয়া আদায় করলেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন, এতে করে আল্লাহ খুশি না বেজার? চিল্লায় বলেন, খুশি না বেজার? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জগতের মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও মায়ার বান্দা বান্দিরা, দুনিয়ার সিস্টেম হচ্ছে সন্তান যদি মাকে মা বলে ডাকে, আব্বুকে আব্বু বলে যদি ডাকে, আব্বুর কলিজা ঠান্ডা হয়ে যায়, আম্মুর কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও কাউতলির মা বোনেরা, যুবক ভাইয়েরাম, আল্লাহ বলেন আমার তোমার মা বাবার চাইতে আমার দয়া মায়া হাজার হাজার কোটি কোটি গুণ আমি আল্লাহর দয়া মায়া বেশি। দয়া মায়া বেশি হওয়ার কারণে আমি আল্লাহ 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার মুখের দিকে, তোমার ঠোঁটের দিকে তাকায়া থাকি। না জানি বান্দা আমি আল্লাহকে কখন তুমি আল্লাহ বলে ডাক দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মায়ার বান্দা, ও মায়ার বান্দি, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়। আল্লাহ বলেন, আমি লাব্বাইকা আবদি বলে জবাব দিতে দেরি করি না। আল্লাহ শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বলে লাব্বাইকা আবদি, বান্দা কেন আমাকে ডাক দিলে? আমি তো আছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দার ডাকে সাড়া দিয়ে থাকে। ভাইয়েরা বন্ধুরা, এই জন্য 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মায়ার নজর দিয়া, রহমতের দৃষ্টি দিয়া আমি আল্লাহ তোমাদের মুখের দিকে তাকায় থাকি রে বান্দা। না জানি কখন আমি আল্লাহকে তোমরা ডাক দাও।
যখনই ডাক দাও সাথে সাথে আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ডাকবো তো কাকে ডাকবো? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন কাকে আমরা ডাকবো? কাকে? আল্লাহকে। আমার সাথে বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। বলতে পারবেন না? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে পাবির জান্নাত। ঠিক না বেঠে? ডাকার মতো ডাকতে পারলে পাবির জান্নাত। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। তিনি কে? একটা মানুষও বলেন, বলেন তিনি কে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ তাআলা। ঠিক না বেঠে? যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ তাআলা। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকতে পারলে পাবির জান্নাত। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খুশি না বেজার? যাক সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওই দিকে না গিয়ে আমি আমার নির্ধারিত বয়ান বা আলোচনা করার জন্য কুরআনুল কারীমের সূরাতুদ দুহা থেকে, যা 30 নম্বর পারার মধ্যে অবস্থিত একটা সূরা, সূরাতুদ দুহা। এই সূরাতুদ দুহার একখানা ছোট্ট আয়াতে কারিমা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা, বরকতময় হাদিসসমূহ থেকে দুইখানা হাদিসের টুকরা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা, আহাদিসে মুবারাকাগুলিকে সামনে রেখে আমি আমার নির্ধারিত আলোচনার দিকে আমি আগিয়ে যাব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করে। ঠিক না বেঠিক? জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, যে আয়াতে কারিমাটা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পিয়ারা হাবিব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যখন ওনার হাবিবকে ওনার বাড়ির আরশে আজিমে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন মেরাজের রাত্রিতে। আমি মেরাজের আলোচনা করব না, যেহেতু ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়েছিল। সুসংবাদ, ওই সুসংবাদটা কি ছিল এটা জানানোর জন্যই আমি আপনাদেরকে মেরাজের রাত্রির কথা আমি উল্লেখ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারা হাবিবকে যখন নাকি মেরাজে নিয়ে গেলেন, মেরাজে নেওয়ার পরে আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বসে আমার আপনার নবীজির কথাবার্তা হতেছিলেন। অনেক কথাবার্তা হয়েছে। আপনারা জানেন এই মেরাজ থেকেই কিন্তু আমরা নামাজ পেয়েছি। নামাজ যে আমরা পেয়েছি ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজ, এটা আমরা কিসের মাধ্যমে পাইলাম? মেরাজের মাধ্যমে। অর্থাৎ আল্লাহর নবীকে মেরাজে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। কিন্তু আপনারা জানেন ক্রমান্বয়ে কমাইতে কমাইতে এই উম্মতের জন্য নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন এবং ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবী
যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বসা ছিলেন, কথোপকথন হচ্ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে হাদিয়া দিলেন, ও আমার হাবিব, যান যান যান, দুনিয়ার বাড়ি থেকে আমি আপনাকে ভিআইপি মেহমান বানাইয়া আমার আরশে আজিমে আমি আল্লাহ আপনাকে আয়না আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আপনাকে এবং আপনার উম্মতকে হাদিয়া দিলাম। কি দিলেন? 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। এখন আপনারা জানেন 6 মাসের রোজা হাদিয়া দিয়েছিল, কমাইতে কমাইতে 1 মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং নবীর উম্মতকে হাদিয়া দিয়েছিলেন এই মেরাজের রাত্রিতে। ঠিক না বেঠিক? জোরে বলেন। সংক্ষেপে বলতেছি ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি নামাজ এবং রোজা হাদিয়া নিয়ে নবী যখন চলে আসবেন ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাইলেন ওনার হাবিব মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বিষণ্ণ হয়ে আছে, মানে হুজুরের চেহারা মুবারক মলিন, একটু রাগ বাপ মলিনতা রাসূলের চেহারার মধ্যে দেখা যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়ে বলে, হাবিব, দুনিয়ার জগৎ থেকে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বর থেকে কাহকে আমি দাওয়াত দিয়া আমার বাড়িতে আনি নাই, স্পেশাল ভাবে, তাইলে তার কাছেও খুশি লাগে। ঠিক না বেঠিক? জোরে বলেন। হাবিব আমার, আপনি দুনিয়ার জমিনে চলে যাবেন গো, কিন্তু আমি আল্লাহ আপনার চেহারাটা মলিন দেখতেছি, চেহারাটা বিষণ্ণ মনে হচ্ছে আপনার। আপনি বলবেন নি কি কারণে গো নবীজি আপনি এরকম বিষণ্ণতা আপনাকে দেখা যাচ্ছে, আপনার চেহারা মলিন কেন, আপনি আমাকে বলবেননি? আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার চেহারার মধ্যে মলিনতা আর বিষণ্ণতা এই জন্য আমি উম্মতের চিন্তায় আমি বিভোর। আমি জমিন থেকে এসেছি আমার উম্মতগুলাকে রেখে, এতিম উম্মতগুলাকে রেখে, আমার এতিম উম্মতের চিন্তায় আমি বিভোর, আমার উম্মতকে নিয়ে আমি বড় পেরেশান। এই জন্য আমার চেহারার মধ্যে মলিনতা, এই জন্য আমার চেহারার মধ্যে আপনি বিষণ্ণতা দেখতেছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমার, না না না, আপনি আপনার উম্মতকে নিয়ে এত চিন্তা কেন গো, এত চিন্তিত আপনি কেন গো নবী? আপনি উম্মত নিয়ে এত পেরেশানিত কেন? আপনি উম্মত নিয়ে পেরেশানি হওয়া লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরশে আজিমে বসাইয়া আপনাকে একটা সুসংবাদ দিতেছি গো নবীজি। আপনার উম্মতের ব্যাপারে আমি অচিরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু ঘোষণা দিব যা শুই না আপনি খুশি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার দিকে তাকান, এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও চিরেই আপনাকে খুশি করবেন আপনার আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে। উম্মত নিয়ে চিন্তা করা লাগবে না, উম্মত নিয়ে পেরেশানি হওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের ব্যাপারে এরকম সুসংবাদ আপনাকে শোনাবেন। এই সুসংবাদ শুইনা আপনি নবী খুশি হয়ে যাবেন। আপনি নবী কি হবেন? খুশি হবেন। কার সংবাদ শুনে? উম্মতের উম্মতের উম্মতের। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন
নবীকে আশ্বস্ত করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আপনি খুশি হবেন, আপনি আনন্দিত হবেন, এমন জিনিস আমি আপনার উম্মতকে দিব। আপনার উম্মতের ব্যাপারে আমি এমন জিনিসের সংবাদ আমি আপনাকে দিব। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে তখন জানিয়ে দিলেন, ওগো আল্লাহ, আপনি বলেছেন উম্মতের ব্যাপারে আমারে খুশি করবেন, আমারে কি করবেন, আমাকে খুশি করবেন। মনে রাখবেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত আপনার জাহান্নামের মধ্যে থাকবে। আপনি বলছেন আমারে খুশি করবেন, তবে আমিও আপনাকে জানাই দিলাম আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একটা গুনাহগার আপনার জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবীর উম্মতের জন্য মায়া আছে না নাই? এই কথাটা মুগ্ধা বলতে পারেন না, মায়া আছে না নাই? নবীর দরদ আছে না নাই? ও কাউতুলির ভাইয়েরা, পর্দার মা বোনেরা, যেই নবী আপনাদের জন্য এত মায়া, মেরাজ গিয়া আপনাদের কথা ভুলে নাই, যেই নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতকে ভুলে নাই, যেই নবী মদিনাতুর রাসূল, মদিনার মধ্যে রাউজায়ে পাকের মধ্যে যেই নবী ঘুমিয়ে আছেন, মদিনাতে থাইকা যেই নবী উম্মতি উম্মতি বলতাছে, রওজায়ে পাকের মধ্যে নবী উম্মতকে বলে নাই, নবী দুনিয়ার মধ্যে উম্মতকে বলে নাই, নবী আমার হাসরের মাঠে এই গুনাহগার উম্মতকে বলবে না। বলেন তো দেখি আপনারা, এমন নবীর প্রতি আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? হাতটা তুইলা দেখায় দেন কে কে ভালোবাসা মনে করেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ হাতগুলি কবুল করো, তোমার নবীর ভালোবাসার পক্ষে ওরা হাত দেখিয়েছে, হাতগুলি আল্লাহ তুমি কবুল করো। ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গো ভাইরা বন্ধুরা, মালাকুল মউত আজরাইল এসেছে, নবীজির গেটের সামনে আয়েশা সালাম দিয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এইভাবে মালাকুল মউত আজরাইল নবীজির বাড়ির সামনে আয়েশা নবীজিরে সালাম দে, ঘরে ঢোকার জন্য নবীজির কাছে অনুমতি চায়। সালামের মাধ্যমে আজরাইল ঘরের মধ্যে ঢোকার অনুমতি চায়। ও কাউতুলির মাগো, ও যুবক ভাইয়েরা, আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীর আর কোনো মানুষ এমন আছেনি যার বাড়িতে আসলে, যার রূহ কবজের জন্য আসলে তার অনুমতি নেওয়া লাগে, এরকম আছেনি? আরো জোরে বলেন, আছেনি? না না না, দুনিয়াতে কোনো মানুষের কাছে আজরাইল আসলে আজরাইলের অনুমতি নেওয়া লাগে না, মালাকুল মউতের অনুমতি নেওয়া লাগে না। আল্লাহ তাআলা ওনাকে এরকম পাওয়ার, এরকম ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়ে রেখেছে, যেই কোনো বাড়িতে, যেই কোনো বাসাতে অনুমতি ছাড়া উনি প্রবেশ করতে পারে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। মালাকুল মউত আজরাইল নবীজিকে সালাম দেয়। বুখারী শরীফের মধ্যে এসেছে, নবীজি যখন দুনিয়া থেকে চলে যাবেন, যখন নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, যেই সময়ের মধ্যেই কোনো বর্ণনায় মতে 1 সপ্তাহ, কোনো বর্ণনা মতে নবীজি 15 দিন অসুস্থ ছিল। এমন অসুস্থ নবী ছিল গো, মসজিদে নববীতে গিয়ে নবী নামাজ পর্যন্ত পড়াইতে পারে নাই। আবু বকরের ইমামতিতে লোকেরা নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার বলেন। নবী আমার মসজিদে যেতে পারে না,
কেহ বলে 1 সপ্তাহ, এমন ভাবে কেহ বলে 15 দিন পর্যন্ত নবী এমন ভাবে অসুস্থ ছিলেন, নবী যেতে পারেন না। যাক, যেদিন আমার আপনার নবী এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, মালাকুল মউত আজরাইল আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠায়া দিলেন। ডাক দিয়া বলেন, মালাকুল মউত আজরাইল, আমার নবীর কাছে গিয়া, নবীর বাড়ির কাছে গিয়া আগে নবীর থেকে অনুমতি নিবা, অনুমতি নিয়া আমার নবীর বাড়িতে ঢুকবা। এরপরে তোমাকে আমি 2টা জিনিসের স্বাধীনতা দিয়ে দিলাম। নবীকে গিয়া জিজ্ঞাসা করবা উনি কি আসতে চায় নাকি উনি দুনিয়াতে থাকতে চায়। ও আজরাইল, আমার নবী যদি দুনিয়া থেকে আসতে চায়, আদবের সাথে আমার নবীরে কষ্ট না দিয়া আমার নবীর রূহ মুবারক তুমি বের করে নিয়ে আসবে। আর আজরাইল, আমার নবী যদি এই দুনিয়া থেকে আসতে না চায়, অর্থাৎ আরো কিছুদিন থাকতে চায়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হায়াত আমি বাড়াইয়া দিব, ওনার হায়াত আরো বাড়াইয়া দিয়া এই দুনিয়াতে থাকার জন্য আমি আল্লাহ সুযোগ করে দিব। নবীরে গিয়ে জিগাইবা উনি আসতে চায় নাকি উনি আসতে চায় না। যদি উনি আসতে চায় তাহলে ওনাকে নিয়ে আসবা, আর যদি উনি থাকতে চায় তাহলে ওনাকে থাকার কি দেওয়া হবে, অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন গেটের মধ্যে বারবার দাঁড়াইয়া অনুমতি চাচ্ছেন। নবীজি তো বিছানার মধ্যে শায়িত অবস্থা, নবী আমার উঠতে পারে না। নবী মারাজুন শাদীদ, ভীষণ রোগে ভীষণভাবে নবীজি অসুস্থ হয়ে গেছে, নবী উঠতে পারে না। উত্তর দক্ষিণে নবীকে শুয়ায় রাখছেন। শিয়রের পাশে নবীজির কনিষ্ঠ কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি নারীদের সরদারনি হবে, সমস্ত রমণীদের নেত্রী হবে, ওই ফাতেমাতুজ জাহরা উনি নবীজির শিয়রের পাশে। নবী আমার ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা গো, যাও না গেটের কাছে গিয়া দেখো আমাদের বাড়িতে একজন মেহমান এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাড়িতে কি এসেছে? মেহমান এসেছে। তো এই কথা বলার পরে ফাতেমা দৌড়ে গেলেন, গেটের কাছে গেলেন, গিয়া দেখে বিশাল আকৃতির এক মানুষ, তার দেহটা অনেক বড়, মাথা অনেক লম্বা, পাগুলা অনেক মোটা মোটা, চোখগুলি আপেলের মতো এরকম বড় বড়, এরকম দীর্ঘ দেহের এক অধিকারী এক লোক গেটের সামনে দাঁড়িয়ে আছে। ফাতেমা সেখান থেকে দৌড়ে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে। আয়েশা বলে, আব্বা, মদিনাতে জীবনে অনেক মেহমান দেখেছি, কিন্তু আজকে যেই মেহমান দেখলাম বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, ওনার মতো মেহমান জীবনে আর কোনোদিন দেখি নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আব্বা, মেহমান জীবনে অনেক দেখেছি, তবে ওনার মতো মেহমান দেখি নাই। হাতগুলি লম্বা লম্বা, পাগুলি অনেক বড় বড়, এই বিশাল দেহের অধিকারী, চোখগুলা আপেলের মতো বড় বড়, এরকম মেহমান তো মদিনায় কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী তো বুঝে ফেলেছেন উনি মালাকুল মউত আজরাইল। আল্লাহর নবী নিজের গার মুবারক ওই গেটের দিকে নবী করলেন। নবী গেটের দিকে তাকাইলেন, তাকায়া বলে, ও ফাতেমা, ফাতেমা গো, যাও যাও যাও, ওনাকে গিয়া তুমি অনুমতি দিয়ে দাও। ও মা, মাগো, যদি তুমি ওনাকে অনুমতি না দাও, উনি কিন্তু বিনা অনুমতিতে আয়েশা পড়বেই। দুনিয়ার কাহারও বাড়িতে গেলে ওনার অনুমতি লাগে না। এটা বিশ্ব নবীর সম্মান, এটা আমি নবীর মর্যাদা। আমার বাড়িতে আসতে উনি অনুমতি চাইতেছে। ও মা, তুমি তাকে অনুমতি দিয়ে দাও বাড়িতে প্রবেশ করার জন্য। সুবহানাল্লাহ। ফাতেমা গিয়া মালাকুল মউত আজরাইলকে অনুমতি দিলেন। আব্বু বলেছেন বাসায় আসার জন্য।
কাউতলির যুবক, যেই নবী মৃত্যুর সময় উম্মত বলে নাই, যেই নবী মেরাজের রাত্রিতে আল্লাহর সামনে কথোপকথনের সময় উম্মতকে বলে নাই, ওই নবীর উম্মত নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত ইজহার না করে পারে না, প্রকাশ না করে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। মালাকুল মউত আজরাইল নবীজির বাসায় ঢুকলেন। নবী আমার সাহিত্য ঢুকার পরে নবীকে আবার সালাম দিলেন। নবীজি সালামের জবাব দেওয়ার পরে মালাকুল মউত আজরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, যদি আপনি যেতে চান গো আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আর যদি আপনি এই পৃথিবীতে থাকতে চান আল্লাহ আপনাকে হায়াত বাড়িয়ে দিবে, আপনি কোনটা করবেন গো নবীজি? আল্লাহর নবী, বিশ্ব নবী মালাকুল মউত আজরাইলকে তাৎক্ষণিকভাবে কোনো উত্তর না দিয়া নবী কিছুক্ষণ সময় নীরবতা অবলম্বন করলেন। আমার নবী যেন কি ভাবতেছেন। হঠাৎ করে নবী আমার বলে, মালাকুল মউত আজরাইল, আমি যাব কি যাব না, আমি থাকবো কি থাকবো না, এখন তোমাকে আমি বলতে পারবো না। হাত্তা ইয়াতিয়ানি আখি জিবরাইল, ও মালাকুল মউত, আমার কাছে যিনি 1 বছর নয় 2 বছর নয়, একবার নয় দুইবার নয়, 24,000 বার যিনি আমার কাছে কোরআনুল কারীম নিয়ে এসেছে, ওহী নিয়ে যিনি এসেছে তিনি জিবরাইল। জিবরাইল আসার আগ পর্যন্ত আমি তোমাকে বলতে পারবো না আমি যাব কি যাব না, আমি থাকবো কি থাকবো না বলতে পারবো না। হাত্তা ইয়াতিয়ানি আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল আসলে আমি তোমাকে জানিয়ে দিব আমি যাব না আমি থাকবো। ভাইয়েরা বন্ধুরা, এই কথা বলতে দেরি হয়েছে। জিবরাইল ফেরেশতাদের লিডার, সমস্ত ফেরেশতাদের সরদার, সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল 600 পাখা দিয়া দ্রুত গতিতে আমার নবীজির সামনে আয়েশা উপস্থিত হয়ে গেছেন। নবীজি যখন জিবরাইলকে দেখলেন, ডাক দিয়া বলে, জিবরাইল, আমি থাকবো নাকি আমি যাব, তোমার কি মতামত রে জিবরাইল? জিবরাইল চিন্তা করলো, এখন যদি আমি বলি আপনি চলে যান, হয়তো আমার বলাটা নবীজি পছন্দ নাও করতে পারে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আবার যদি আমি বলি না আপনি থেকে যান, এই পৃথিবীতে আপনি থেকে যান, এই কথা যদি আমি বলি আমার আল্লাহ হয়তো নারাজ হতে পারে। জিবরাইল কো আমার কথার দ্বারা হয়তো আল্লাহ নারাজ হবে, নতুবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নারাজ হতে পারেন। জিবরাইল চলে যান এই কথাও বলেন নাই, আপনি থাকেন উনি এই কথাও বলেন নাই। কুরআনুল কারীমের একখানা আয়াত নবীজির সামনে তেলাওয়াত করে দিলেন। কুরআনুল কারীমের একটা আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ও নবী আপনিও মরণশীল, তার মানে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। আপনার পূর্ববর্তী যেই নবীরা গেছেন ওনারাও মরণশীল, অর্থাৎ ওনারাও মৃত্যুবরণ করেছে। নবী আমার বুঝে ফেললেন জিবরাইল যাওয়ার জন্য ইঙ্গিত দিতেছে। আল্লাহু আকবার বলেন। এটা যাওয়ার জন্য ইঙ্গিত দিতেছে। পূর্বের নবীরা থাকতে পারে নাই, ও নবী আপনিও থাকতে পারবেন না, এই কথা যখন নাকি ইঙ্গিত দিলে আর বাকি নাই যে আমাকে যাওয়ার জন্য বলতেছে। সাথে সাথে দয়াল নবী, মায়ার নবী মালাকুল মউত আজরাইলকে অনুমতি দিয়ে দিলেন নবীজির রূহ মুবারক বের করার জন্য। কি অনুমতি দিলেন? রূহ মুবারক কি করার জন্য? বের করার জন্য। ও কাউতলির যুবক, রূহ মুবারক বের করার অনুমতি যখন নবী আমার দিলেন, নবীজির চোখের মধ্যে পানি দেখা যাচ্ছে। নবী আমার চোখ বেয়ে বেয়ে
কান্না করতেছে, চোখের পানিগুলা অশ্রুগুলা নবীজির চোখ দিয়ে ঝরতেছে। পাশে বসা ছিলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ডাক দিয়া বলেন, নবী আমার, কেন কান্দেন গো, আপনি কেন কান্দেন? এক বর্ণনায় আয়েশা জিজ্ঞাসা করলেন, আর এক বর্ণনায় জিবরাইল নবীকে জিজ্ঞাসা করলেন। মালাকুল মউত উনি রূহ বের করবেন, জিবরাইল ওনার পাশে আছেন। জিবরাইল নবীকে ডাক দিয়া বলেন, আপনি কাঁদেন কেন গো নবী? আপনার চোখের মধ্যে পানি কেন দেখা যায়? আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, আপনি কাঁদেন কেন? মনে হয় দুনিয়ার কথা আপনার মনে পড়ে গেছে, আপনার ফ্যামিলির কথা মনে হয়ে গেছে, আপনার কন্যা ফাতেমার কথা মনে হয় আপনার মনে পড়ে গেছে, হাসান হুসাইনের কথা মনে পড়ে গেছে, এই জন্য কাঁদতেছেন। নবী আমার জবাব দিয়ে বলে, না না জিবরাইল, আমি ফাতেমার জন্য কান্দি না, আমি আমার ফ্যামিলির জন্য কান্দি না, আমি আমার হাসান হুসাইনের জন্য কান্দি না। তাহলে আপনি কার জন্য কান্দেন? নবী আমার ওই অন্তিম মুহূর্তে বিদায়ের সময়ের মধ্যে নবী দীপ্ত কণ্ঠে আজরাইলকে জিবরাইলকে জানায় দিলেন, জিবরাইল, আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মত গুলার জন্য, আমি আমার গুনাহগার উম্মতের কথা মনে করে আমি কাঁদতেছি। জিবরাইল তখন ডাক দিয়া বলে, উম্মতের ব্যাপারে তো আপনাকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, আগেই ফয়সালা দেওয়া হয়েছে, তারপরও আপনি উম্মতের জন্য কেন কাঁদেন গো নবী আমার? আল্লাহ নবী ডাক দিয়া বলে, জিবরাইল, আমি কান্দি কেন জানো নি? এতদিন পর্যন্ত আমি এই নবী এই পৃথিবীতে ছিলাম, আমি আমার উম্মতের জাবিনদার ছিলাম, উম্মতের জিম্মাদার আমি ছিলাম। আজ আমি এই পৃথিবীতে চলে গেলে আমার গুনাহগার উম্মতের জাবিনদার কে হবে? আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে? আমার গুনাহগার উম্মতের মাথার উপরে শিল কাকের মতো এইভাবে খ্রিস্টান, ইহুদি, বেঈমান, নাসারারা এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করবে, প্রয়াস চালাবে। আমার গুনাহগার উম্মতগুলি নবীহারা যখন হয়ে যাবে, তাদের অভিভাবক যখন তারা পাবে না, তখন তারা দিশাহারা হয়ে যাবে। এই গুনাহগার উম্মতের জন্য আমি আমি আল্লাহর কাছে কান্না করতেছি। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়া বলেন, ওগো আমার হাবিব, না 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 গো, আপনি কান্না করিয়েন না। আপনি এতদিন দুনিয়াতে ছিলেন, আপনি উম্মতের জিম্মাদার ছিলেন। আমি আল্লাহ কথা দিলাম, আপনি যখন দুনিয়া থেকে চলে আসবেন, আমি আল্লাহ নিজে আপনার গুনাহগার উম্মতের জাবিনদার হয়ে যাব। এতদিন ছিলেন আপনি চলে যাওয়ার পরে গুনাহগার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিব আমার হাতে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইয়েরা, বন্ধুরা, এই জন্য এই নবীর প্রতি ভালোবাসা আমাদের ঈমান, ঈমানের দাবি নবীকে ভালোবাসা। আবার আকল বা যুক্তিরও দাবি নবীকে ভালোবাসা। ভালোবাসা দুই প্রকার, মহাব্বত দুই প্রকার, মহাব্বতে ঈমানি, মহাব্বতে আকলি। ঈমানেরও দাবি নবীকে ভালোবাসা, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি নবীকে ভালো না বাসতে পারবেন গো, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। কি হতে পারবেন না? জোরে বলেন, মুমিন হতে পারবেন না। সহিহ বুখারী মুসলিমে হাদিস এসেছে, আল্লাহর নবী ফরমান, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী, বিশ্ব নবী উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর কোন মুমিন ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে। সুবহানাল্লাহ কইতেন না? কেমন ভালোবাসা দিতে হবে নবীকে, কেমন ভালোবাসতে হবে?
মিওয়ালাদিহি সন্তানের চাইতে, ওয়ালিদিহি মা বাবার চাইতে, ওয়ান্নাসি আজমাইন এমনকি পৃথিবীর সব মানুষের চাইতে সর্বোচ্চ ভালোবাসা আমার আপনার নবীকে দেওয়া লাগবে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এটা ইমানের দাবি। ইমান যার মধ্যে নবীর ভালোবাসা নাই তার মধ্যে পূর্ণাঙ্গ ইমান নাই। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। তাহলে ইমানেরও দাবি নবীকে ভালোবাসা। বলেন, ইমানের দাবি কাকে ভালোবাসা? আপনি তো দাবি তখনই করতে পারবেন যদি আপনার মধ্যে নবীর কি থাকে? ভালোবাসা থাকে, যে আমার ইমান আছে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। দ্বিতীয়ত ভাইয়েরা বন্ধুরা, মহাব্বতে আকলি, যুক্তিরও দাবি যুক্তি। ও যুবক, তোমার নবীকে কেন তুমি ভালোবাসবা? কেন সর্বোচ্চ ভালোবাসা তোমার নবীকে দিতে হবে? অজগতের নারীরা সব কিছুর ঊর্ধ্বে নবীকে ভালোবাসা কেন দিতে হবে? এটা যুক্তিরও দাবি, এটা জ্ঞানেরও দাবি, আকলের দাবি। ঠিক না বেটি? জুড়ে বলেন। দুনিয়াতে আমরা দেখেছি মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। কয় কারণে? জুড়ে বলেন। কয়টা বলেন? কয় কারণে? চার কারণে। এক নম্বর জামাল, দুই নম্বর কামাল, তিন নম্বর নওয়াল, চার নম্বর কারাবাত। জামাল মানি ভাইয়েরা বন্ধুরা সৌন্দর্যের কারণে মানুষ দুনিয়ার মধ্যে মানুষকে ভালোবাসে। একটা মানুষ যদি সুন্দর হয় স্বাভাবিকভাবে ওই মানুষটাকে মানুষ ভালোবাসে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এটা হলো জামাল, জামালিয়তের কারণে, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এখন এবার আসুন কাউতলির যুবক, সৌন্দর্যের কারণে যদি মানুষ মানুষকে ভালোবাসতে পারে গো, তাহলে যুক্তি বলে আগে ভালোবাসতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আগে কি করতে হবে? ভালোবাসতে হবে। এটা যুক্তির দাবি। কিসের দাবি? আরো জোরে বলেন, কিসের দাবি? যুক্তির দাবি। এখন বলতে পারেন কেন? কারণ নবীজির সৌন্দর্যের চাইতে পৃথিবীর কোনো মানুষের সৌন্দর্য বেশি ছিল না। নবীজিকে আল্লাহ এমন সৌন্দর্য দান করেছেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে সমস্ত পৃথিবীর মানুষদেরকে যা সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছেন, একা আমার আপনার নবীকে সেই পরিমাণ সৌন্দর্য দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মানুষের সৌন্দর্যকে যদি একদিকে রাখা হয় আর আপনার আমার নবী বিশ্ব নবীর সৌন্দর্যকে যদি আরেক দিকে রাখা হয়, নবীজির সৌন্দর্যের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। নবীজির সৌন্দর্যের কোনো তুলনা নাই ভাইরা বন্ধুরা। সিহা সিত্তার একাধিক হাদিসের মধ্যে এসেছে নবীজির সৌন্দর্যের আলোচনা। নবীজির সাহাবী জাবির ইবনে সামুরা, নবীর একজন সাহাবী, উনি বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি একদিন আমার নবীর সাথে সাক্ষাতের জন্য নবীর বাসার মধ্যে আমি গেলাম। যেই দিন গিয়েছিলাম, যেই রাত্রিতে আমি গিয়েছিলাম সেটা ছিল পূর্ণিমার রাত্রি। কে রাত্রি? জোরে বলেন। পূর্ণিমার রাত্রি। 13, 14, 15 ওই 3 দিনের রাত্রিকে পূর্ণিমার রাত্রি বলা হয়। বড়া চাঁদ আকাশের মধ্যেই পূর্ণিমার রাত্রিতেই আমি আল্লাহর নবীর বাসায় গেলাম নবীজিকে দেখার জন্য, নবীজির সাথে সাক্ষাৎ করার জন্য। খোদার কসম করে বলতেছি রে কাউতিলের যুবক, নবী আমার কেমন সুন্দর ছিল। জাবের বিন সামুরা বলেন, একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আমার নবীজির নুরানি চেহারার দিকে তাকাই। আল্লাহু আকবার বলেন। নবীজির চেহারার দিকে একবার তাকাই, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে আমি তাকাই। কসম করে বলতেছি রে যুবক, জাবের বিন সামুরা বলেছে, আর চাঁদের আলোর চাইতে আমার নবীজির চেহারার আলো মুবারক আমি জাবেরের কাছে বেশি উজ্জ্বল মনে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার কতটা সুন্দর ছিলেন। এই জন্য সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসা লাগে, যুক্তির দাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এই ব্যাপারে আরো অনেক ঘটনা আছে, আপনারা শুনেছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা, ওনারই আরেক সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ফেলাইছিল। আপনারা জানেননি? কি এর মধ্যে ফেলাইছিল? জোরে বলেন।
কুয়াতে ফালাইছিলেন, এই কুয়া থেকে উঠাইয়া, লম্বা ঘটনা এটা আপনারা জানেন, কোরআনুল কারিমের মধ্যে এসেছে। ব্যবসায়ী কাফেলারা ইউসুফ নবীকে নিয়ে গেলেন মিশরের বাজারে বিক্রি করে দেওয়ার জন্য। ঠিক না বেঠিক জুড়ে বলেন? ওই দেশের আজিজে মিশর, ওই দেশের আজিজে মিশর, উনি ওনার বাড়িতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করে নিয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে, ওনার চেহারার লাবণ্যতা দেখে, সৌন্দর্য দেখে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা ওনার প্রেমে পড়েছিল, এটা আপনারা জানেন। ঠিক না বেঠিক জুড়ে বলেন? মিশরের মেয়েরা যখন বলা বলি করতে লাগলো যে আজিজে মিশর হইয়া একটা গরের গোলাম বা চাকরের প্রেমে একাই দিয়েছেন আমার আপনার নবীকে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? এই দাবির কারণে, সৌন্দর্যের কারণে যদি ভালোবাসতে হয় তাহলে নবীরে ভালোবাসতে হবে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? আসেন দ্বিতীয় পর্যায়ে ভাইরা বন্ধুরা, কামালিয়তের কারণে, যোগ্যতার বেবিচারে, যোগ্যতার বিবেচনায় যদি আপনাকে যদি বলেন তাহলে নবীকে ভালোবাসতে হবে। কামালিয়ত যোগ্যতা, কারণ নবীর চেয়ে যোগ্য মানুষ এই পৃথিবীতে আল্লাহর পাঠান নাই। নবী নিজেই বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়ার মানুষ জেনে রাখো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা যোগ্য করে বানাইছেন, এতটা যোগ্যতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন। আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে গো, পূর্ববর্তী মানুষের জ্ঞান এবং পরবর্তী মানুষের জ্ঞান, সমস্ত জ্ঞান দিয়া, এলেম দিয়া আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তাহলে যদি বলেন যোগ্যতার বিবেচনায় ভালোবাসতে হবে, তাহলে নবীর চাইতে ভালোবাসা পাওয়ার অগ্রাধিকার আর কেহ রাখে না, একমাত্র নবী রাখে। ঠিক না বেঠিক যদি বলেন? কারণ আপনারা কি মনে করেন নবীর চেয়ে যোগ্য ব্যক্তি আর আছে পৃথিবীতে? এসেছে? আসবে না। তাহলে কামালিয়তের কারণে যদি ভালোবাসতে হয়, নবীকেই ভালোবাসতে হবে। আসুন ভাইরা বন্ধুরা, 3 নম্বর নাওয়াল মানে অনুদান, অবদান, বদান্যতা, দানশীলতা। মানুষকে কেন ভালোবাসে? একটা মানুষ সুন্দর না কিন্তু লোকটা যোগ্যতাবান, তাহলে মানুষ তারে ভালোবাসে। একটা মানুষ সুন্দরও না, আবার তার কোনো যোগ্যতা নাই, কিন্তু লোকটা কাউতুলির বড় দানবীর। ঠিক না বেটি জোরে বলেন? দানশীল, তাহলে দানশীলতার কারণেও মানুষকে ভালোবাসে। ঠিক না বেটি জোরে বলেন? দানবীর হওয়ার কারণে ভালোবাসে। যদি আপনি বলেন অনুদান, অবদান, বদান্যতা আর দানশীলতার কারণে কাউকে ভালোবাসতে হবে, তাহলে যুক্তি বলে আমার নবীকে ভালোবাসতে হবে। কারণ এই পৃথিবীর মধ্যে আমার নবীর চাইতে এত বড় দানবীর পৃথিবীতে আল্লাহ আর কাউকে পাঠান নাই। সুবহান। নবীজি সবচেয়ে বড় দানবীর ছিল। দানবীর আরব দেশের মধ্যে একটা দানবীর ছিল প্রসিদ্ধ, যার নাম আদি ইবনে হাতেম আত-তাই। তাকে লোকেরা হাতেম তাই বলে জানে, হাতেম তাই। বড় দানবীর, দানশীলতার প্রসিদ্ধতা অর্জন করেছে। তবে বড় ধনী ব্যক্তিও ছিল। তার সমস্ত ধন দান করে দিয়েছেন কে? আদি ইবনে হাতেম আত-তাই, যাকে হাতেম তাই কইলে মানুষে ছিল। ওনার দানশীলতা বড় প্রসিদ্ধ। তবে ওনার দানশীলতা প্রসিদ্ধ ঠিক, কিন্তু উনি ওনার সম্পদ যতদিন ছিল ততদিন পর্যন্ত ওনার সম্পদকে 2 হাতে বিলিয়ে দিয়েছে, অভাবী মানুষের কাছে বিলিয়ে দিয়েছে। তারপরে মনে করেন গরিবদের পিছনে উনি কি দিয়েছেন? বিলিয়ে দিয়েছেন। এই কথা কোথাও পাওয়া যায় নাই যে উনি রেইন করে, হাওলাত করে মানুষকে কি করেছে? দান করেছে। কিন্তু আমার আপনার নবী সম্পর্কে হাদিসে আছে, সিহাসিত্তার হাদিসে, নবী আমার রেইন করে, হাওলাত করে পর্যন্ত মানুষকে দান করেছে। তো এবার বলেন তো দেখি, দানবীর কে বেশি বড়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাবি থেকেও যদি আপনি যদি এটাকেও বিবেচনা করেন নাওয়াল, অনুদান, অবদান, বদান্যতা, দানশীলতা, তাইলে নবীকে ভালোবাসতে হবে। লাস্টের কারণ যেটা, সেটা হলো কারাবাত মানে আত্মীয়তা, আপনজন। মানুষ আপনজন হইলে একজন একজনকে ভালোবাসে, বাসে না? যেরকম মা সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে। ঠিক না বেঠিক জোরে বলেন? তাহলে আত্মীয়তার কারণে, কারাবাতের কারণে যদি আপনি কোন ভালোবাসতে হবে, তাহলে এই ক্ষেত্রে আকল বলে, বিবেক বলে আপনার নবীকে ভালোবাসতে হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কথা আমার শেষ। কারণ নবীর চাইতে আপন
নবীর চাইতে নিকটতম আত্মীয় ইমানদারের জন্য আর কেহ নাই। কেন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন। আউলা মানে আকরাব। নবী হলো ইমানদারদের কাছের লোক, নবী হলো ইমানদারদের জন্য আপনজন। তাহলে ইমানদারদের জন্য সবচেয়ে কাছের লোক আকরাব, সবচেয়ে নিকটের লোক, সবচেয়ে আপন হচ্ছে আমার আপনার নবী। তাহলে এই দিক দিয়েও যদি আপনি বিবেচনা করেন, নবীর চাইতে যেহেতু আপন পৃথিবীতে আর কেহ হয় না, এমনকি মাও না, এমনকি বাবাও না, এমনকি সন্তানও না, এমনকি উস্তাদও না, কেহ হতে পারে না, একমাত্র নবী হলো আপন। তাহলে কারাবাতের কারণে, আপন হওয়ার কারণে যদি ভালোবাসা লাগে, তাহলে আকল বলে সেখানে নবীকে আগে ভালোবাসতে হবে। চিল্লায় বলেন সুবহান। এই জন্য ভাই, এই নবীকে ভালোবাসা এটা ঈমান, মহাব্বতে ঈমানি, এটা ঈমানের দাবি, আবার এটা আকলেরও দাবি। যাক ভাইরা বন্ধুরা, অসমাপ্ত আলোচনা, আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আমাদের জামিয়া সিরাজিয়া